Welcome to MD Iman channel. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহু। আজ আমরা একটি জনপ্রিয় নাশিদ নিয়ে বিশ্লেষণ করব এবং দেখার চেষ্টা করব এই নাশিদের কথাগুলো পবিত্র কোরআন এবং নির্ভরযোগ্য সহিহ হাদিসের মানদণ্ডে কতটুকু সঠিক। আপনারা ভিডিওতে যে কিশোরকে দেখছেন তার বয়স হয়তো 12 থেকে 15 বছর, যা বেশ কম বয়সের হতে পারে, হয়তো 12 থেকে 15 বছরের মতো। শুরুতেই বলে রাখি, এই বাচ্চাটির কোনো দোষ নেই, মূল দায়ভার তার অভিভাবকদের, যাদের উচিত ছিল লিরিক্সগুলো যাচাই করা। তবে মনে রাখবেন, সত্যের সঙ্গে মিথ্যার সংমিশ্রণ থাকলে এমডি ইমন টিম কাউকেই ছাড় দেয় না, কারণ দ্বীনের নামে কোনো ভুল তথ্য বা অতিরঞ্জিত আকিদা আমরা প্রচার হতে দিতে পারি না। চলুন সরাসরি কোরআন ও হাদিসের রেফারেন্স সহ দেখে নিই এই নাশিদের কোথায় কোথায় বড় ধরনের ভুল রয়েছে। বাচ্চাটি গাইছে, মদিনা শরীফের মাটি আমার চোখে মুখে বুকে মাখিও। সারাই সমস্যা। মাটির সত্তাগত বরকত হাসিলের উদ্দেশ্যে শরীরে মাখা বা একে এবাদতের অংশ মনে করা। কোরআনের দলিল, আল্লাহ তাআলা বলেন, বলুন, আসমান ও জমিনে যারা আছে তারা কেউ অদৃশ্যের খবর জানে না আল্লাহ ব্যতীত। সূরা আন-নামল ৬৫। মাটির মধ্যে অলৌকিক কোনো ক্ষমতা বা রোগমুক্তি আছে এমন বিশ্বাস শিরকের পর্যায়ভুক্ত হতে পারে, যদি তা আল্লাহ প্রদত্ত শরীয়তের দলিলে না থাকে। হাদিসের দলিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আমার কবরকে উৎসবের জায়গায় পরিণত করো না। আবু দাউদ ২০৪০-২, মুসনাদে আহমদ ৮৮০৪, সহিহ। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, কিন্তু তাদের কেউ কখনো মদিনার মাটি মুখে মেখেছেন বা বরকত নিয়েছেন বলে একটিও সহিহ বর্ণনা নেই। এটি স্পষ্টত একটি বিদআত, দ্বীনে নতুন উদ্ভাবন। উপসংহার: সুন্নাহ বিরোধী এবং চরম অতিরঞ্জন। এটি মানুষকে মাজার পূজা ও মাটি পূজার দিকে ধাবিত করে। বাচ্চাটি গাইছে, এমনও পবিত্র মাটি আমার নবীর রওজায়। সারেই সমস্যা। নবীজির কবরের মাটিকে আধ্যাত্মিক বা অলৌকিক মনে করা। হাদিসের দলিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুশয্যায় থাকাকালীন সাবধান করেছিলেন, আল্লাহ ইয়াহুদী ও নাসারাদের উপর লানত, অভিশাপ বর্ষণ করুন, তারা তাদের নবীদের কবরকে সিজদাগাহ বা উপাসনালয়ে পরিণত করেছে। সহিহ বুখারী ১৩৩০, সহিহ মুসলিম ৫২৯। রওজার মাটিকে আলাদাভাবে পবিত্র মনে করে ভক্তি করা সেই অভিশপ্ত কর্মের প্রাথমিক ধাপ। ইসলামিক মূলনীতি, ইসলামের দৃষ্টিতে কোনো স্থানের পবিত্রতা তার ইবাদতের গুরুত্বের জন্য, যেমন মসজিদ, কিন্তু সেই স্থানের মাটি বা ধূলিকণা নিজে থেকে পবিত্র নয় যে তা ভক্তি করতে হবে। উপসংহার: বিভ্রান্তিকর ও তাওহীদী বিশ্বাসের পরিপন্থী। বাচ্চাটি গাইছে, মদিনা শরীফের মাঝে বেহেশতের বাগান আছে গো। সঠিক ব্যাখ্যা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ঘর এবং আমার মিম্বারের মধ্যবর্তী স্থানটি জান্নাতের বাগানসমূহ হতে একটি বাগান। সহিহ বুখারী ১১৯৬, সহিহ মুসলিম ১৩৯১। সতর্কতা: হাদিসে নির্দিষ্ট একটি ছোট জায়গাকে, রজা ও মিম্বারের মাঝখানে, জান্নাতের বাগান বলা হয়েছে, কিন্তু নাশিদে অনেক সময় পুরো মদিনা শহরকে জান্নাত বা জান্নাতের অংশ হিসেবে উপস্থাপন করা হয়, যা হাদিসের বিকৃতি। উপসংহার: নির্দিষ্ট অংশের জন্য সঠিক, তবে ব্যাপক অর্থে
প্রচার করা ভুল। ধনী যদি হইতাম আমি, ধনী যদি হইতাম আমি, যাইতাম সোনার মদিনা। বাচ্চাটি গাইছে, ধনী যদি হইতাম আমি, যাইতাম সোনার মদিনায়। সারে দৃষ্টিভঙ্গি। বাইতুল্লাহ কাবা জিয়ারত বা হজ করা সামর্থ্যবানদের ওপর ফরজ। সূরা আল ইমরান। মদিনার মসজিদে নববীতে সালাত আদায়ের সওয়াব অনেক বেশি। হাদিসের দলিল। রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি মসজিদ ব্যতীত অন্য কোন স্থানে এবাদতের উদ্দেশ্যে ভ্রমণের জন্য সওয়ারি প্রস্তুত করা যাবে না। মসজিদুল হারাম, আমার এই মসজিদ, মসজিদে নববী এবং মসজিদুল আকসা। সহিহ বুখারী 1189। উপসংহার: সঠিক ও আবেগটি জায়েজ। সালাতু সালাম গো আমার দরুদ, সালাম গো আমার কয়ো নবী মুস্তাফায়। বাচ্চাটি গাইছে, সালাত ও সালাম গো আমার কয়ু নবী মুস্তফায়। হাদিসের দলিল। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দরুদ পাঠ করো, কারণ তোমাদের সালাত আমার কাছে পৌঁছে দেওয়া হয়। আবু দাউদ 2042। অন্য হাদিসে এসেছে, নিশ্চয়ই আল্লাহর কিছু বিচরণকারী ফেরেশতা রয়েছে, তারা আমার উম্মতের সালাম আমার কাছে পৌঁছে দেয়। সুনানে নাসাই 1282। সহিহ। সতর্কতা: অন্যের মাধ্যমে সালাম পাঠানো জায়েজ হলেও এটি মনে করা ভুল যে সরাসরি দরুদ পড়লে তা পৌঁছাবে না, বরং সরাসরি পাঠ করাই সুন্নাহর অধিক নিকটবর্তী। উপসংহার: ঠিক আছে। চূড়ান্ত বিশ্লেষণ ও দর্শকদের জন্য হুঁশিয়ারি 1। ভালোবাসার সীমা। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা ঈমানের অংশ, কিন্তু সেই ভালোবাসা যেন খ্রিস্টানদের ঈসা আলাইহিসসালামের প্রতি অতিরঞ্জনের মতো না হয়। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, তোমরা আমাকে নিয়ে অতিরঞ্জন করো না, যেমন খ্রিস্টানরা মরিয়ম তনয় ঈসাকে নিয়ে করেছিল। সহিহ বুখারী 2। বিদাতের ভয়াবহতা। আবেগ দিয়ে দিন চলে না। মদিনার মাটিমাখা বা কবরকেন্দ্রিক কাল্পনিক ভক্তি মূলত বিদাতে হাসানার নামে শিরকের দিকে পথ তৈরি করে। 3। শিল্পীর দায়বদ্ধতা। নাশিদ শিল্পী বা কবিদের উচিত শব্দচয়নে অত্যন্ত সতর্ক হওয়া। সুর ও আবেগের মূর্ছনায় সাধারণ মানুষের আকীদা নষ্ট করার অধিকার কারও নেই। সারসংক্ষেপ: এই নাশিদটি শ্রবণ বা প্রচারের সময় মাটি মাখা এবং রওজা কেন্দ্রিক অতিরঞ্জনজিত লাইনগুলো বর্জন করা এবং তাওহীদি আকীদার ব্যাপারে সতর্ক থাকা প্রতিটি মুসলিমের ঈমানী দায়িত্ব।